এই ঘরে ভাইকে নিয়ে কোথাও যাওয়া যাবে না, এখানে এসেও ওর দিদিগিরি শুরু হয়ে গেছে। ওই হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আসলে তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো রয়েছি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ভালো আর কি করেই থাকবো বা। এই যা গরম পড়ছে তার উপরে ঘরে কাজ করানো হচ্ছে বলে আমাদের ঘরের চালটাই আর কিছুক্ষণের মধ্যে থাকবে না। ঘরের বাঁশকুটিগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের আগে টালি দেওয়া ছিল, সেই টালিগুলো চেঞ্জ করে অ্যালবেস্টার লাগানো হবে, বাঁশগুলোও চেঞ্জ করা হবে, তাই ঘরের চালটা পুরো খুলে রিপেয়ারিং করা হবে। ইলেকট্রিক নেই, এই গরমের মধ্যে মিঠাইকে সাথে করে নিয়ে বাইরে বাইরে দিনটা কাটাতে হবে, আবার কাজও রয়েছে তার সাথে। বুঝতেই পারছো, ঘরের কাজ করা একদম ভোরবেলা থেকে শুরু করে দিয়েছি। মিঠাই ঘুমাচ্ছে, ওকে একদম ডু নট ডিস্টার্ব করে আমি কাজগুলো আস্তে আস্তে শুরু করে দিয়েছি। যেই জিনিসপত্রগুলো ঘরে রয়েছে সেগুলো ধীরে ধীরে আমাদের পাশ ঘরে গুছিয়ে নিয়ে রাখছি, আর যেগুলো মনে হচ্ছে যে আমি গুছিয়ে ঘরের মধ্যে রাখলে সেফভাবে থাকবে সেগুলো আবার গুছিয়ে নিয়ে খাটের তলায় সুন্দর করে রেখে দিচ্ছি। খাটটা বাইরে বার করা হবে না, বাইরে বার করলে ঘরের ভেতরে আবার ফিটিংস করতে গেলে না অনেক ঝামেলা আছে, তাই ঘর থেকে খাটটা বার করা হবে না। তাই খাটের তলায় যে জিনিসপত্রগুলো ছোট ছোট রয়েছে সুন্দর করে গুছিয়ে রাখলে কোনো অসুবিধা হবে না, সেই জিনিসপত্রগুলো নিয়ে খাটের তলায় গুছিয়ে রাখছি। আর মিঠাই ঘুম থেকে উঠলে বিছানার ওপরে যে বালিশ, ক্যাথা, ওর পুতুল, বাস্কেটগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে বাইরে বার করে দেবো। ও এখন ঘুমাচ্ছে বলে আমি বাদ বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি। মিস্ত্রি সকাল হতে এসে গেছে, ওদের জন্য জলখাবার বানাতে হবে। তার আগে আমি আমার সকালবেলা চুলটাকে বেঁধে গুছিয়ে নিই। যা গরম পড়ছে, 41 ডিগ্রি গরম, সত্যি ফ্যান ছাড়া বাইরে বার হওয়াই যায় না, আবার ফ্যান চালিয়ে থাকলে গরম হচ্ছে। বুঝতেই পারছে, এর মধ্যে আমাদেরকে সময়টা পুরো একদম বাইরে বাইরে কাটাতে হবে। একদিক দিয়ে আমাদের কি সুবিধা বলতো, বাড়ির সামনে বড় একটা মাঠ রয়েছে, হাওয়া একটু টুকটাক পাওয়া যায়, ছাওয়ার জায়গা পাওয়া যায়, তাই একটু শান্তিতে রয়েছি। এখন 2-3 দিন ভোর যে কী ঝড় উড়ে যাচ্ছে, সামনে আবার বিয়ে বাড়িতে না নিজেদের একটু কেনাকাটি করতে পারলাম, না একটু নিজেদের সবাই বিয়ে বাড়ির আগে কী করে, মেহেন্দি, হেয়ার ট্রিটমেন্ট, নিজেকে একটু সুন্দর করার জন্য ফেসিয়াল, আইব্রু করে, আর আমাদের ঘরে কাজ করানো হচ্ছে, কাজের ওপর কাজ কাজ কাজ, আবার এক্সট্রা কাজ বেড়ে গেল পরিষ্কার করার জন্য 2 দিন আরও এক্সট্রা সময় লাগবে। সবার জন্য চা বানিয়ে নিলাম গরম গরম। এই গরমের মধ্যে চা দেখলেই আমার যেন শরীরটা কেমন আরও বেশি খারাপ করে যাচ্ছে, কিন্তু মিস্ত্রির জন্য তো চা বানিয়ে দিতেই হবে। ওদিকে মিঠাই ঘুম থেকে উঠে গেছে, উঠেই একটু ঘোরাঘুরি করছিল, ওকে আমি বিস্কুট খাইয়ে দিলাম। ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে আবার ঘরের সমস্ত কাজগুলো করা শুরু করবো। এই গরমের মধ্যে আমার না এখন থেকেই ভেবে কেমন হচ্ছে, মিঠাইয়ের শরীরটা না খারাপ হয়ে যায়। 2 দিন ভোর একটু সর্দি ছিল, এই গরম থেকে হয়ে গেছিলো। ঘাম বসে বাচ্চাদের বেশি শরীর খারাপ হয়, আর সামনে আবার বিয়ে বাড়ি আসছে। ভেবেছিলাম যে এই ঘরটা প্রথমে খোলা হবে, তার জন্য এই ঘরে যা জিনিসপত্র ছিল সব নিয়ে আমি কি করেছিলাম, এই ঘরে রেখে দিয়েছি। এই যে, তারপর দেখা যাচ্ছে যে এই ঘরটাই ফার্স্টে খুলেছে। দিদা সবজিগুলো কেটে নিচ্ছে, দুপুরে রান্না বসানো হবে। আমি ওদিকে সকালে মাছ নিয়েছিলাম, মাছ কটা ভাজলাম আর টিফিন বানালাম মিস্ত্রিদের জন্য আর আমাদের বাড়ির প্রত্যেকের জন্য। গ্যাসে রান্না করা হবে না, উনুনে জালে রান্না করা হবে। সকালে শুধু গ্যাসেতে আমি টিফিনটা করে নিলাম, মাছগুলো ভেজে নিলাম। ভাইকে আজ কাজে যেতে বারণ করেছিলাম, বাড়িতে কাজ হচ্ছে, দাদু এমার্জেন্সি কাজ পড়েছে বলে দাদুকে কাজ যেতে হয়েছে। দাদু নয় বাড়ি থাকলে ভাইকে হয়তো কাজে যেতে বারণ করতাম না। বাড়িতে একটা যদি ছেলে থাকে কি সুবিধা বলো তো, টুকটাক যদি কোনো জিনিসপত্র প্রয়োজন হয় সে গিয়ে এনে দেবে, আর কি কাজ হচ্ছে না হচ্ছে ওদের হাতে হাতে একটু হেল্প করতে পারবে। দাদু প্রত্যেকবারে থাকে, আজকে এই দাদুর কাজ পড়ে গেছে, কি করা যাবে, দাদু তাই কাজে গেছিলো, ভাই বাড়িতে ছিল। মিঠাই, আমি, দিদা 3 জন মিলে একসাথে বসে টিফিনটা করে নিলাম। আজকে দুপুরে রান্না হবে, তিতো হবে আর মাছের ঝোল হবে। এই গরমের মধ্যে হালকা খাবার একদম, যত খাবে তত শরীর ভালো থাকবে। আমি জামা কাপড়গুলো ঘাট থেকে কেচে নিয়ে এলাম, আর অনেক বাসন পড়েছিল, সকালে চায়ের বাসন, বাসি বাসন ছিল, আর টিফিন করলাম সবাই মিলে, সেই টিফিনের বাসন সব নিয়ে ঘাট থেকে মেজে নিয়ে এসে মিঠাইয়ের জন্য কল থেকে জল নিয়ে এলাম। ওর জামা কাপড়গুলো ডেটল জলে দিয়ে রোদে দিয়ে দিচ্ছি, আর দিদা ওদিকে বললাম উনুন জালে
তুমি রান্নাটা বসানোর জন্য যা জোগাড় লাগে সবটা করে দাও, তারপর ধীরে ধীরে করা হবে। সকালে ভোরবেলা রান্না হয়ে গেলে, এই রান্নার ঝামেলাটা বেলায় থাকলে না খুব ঝামেলা। সকালে রান্না হয়ে গেলেই মনে হয় বেশি ভালো। বেলার দিকে টুকটাক এদিক ওদিক করে যদি কাজ করা হয় সেটাই মনে হয় বেশি ভালো। তো দিদা ভোরবেলা করে রান্না করে অভ্যাস হয়ে গেছে, বেলায় রান্না করতে গেলে মনে হয় যেন অনেক বেলা হয়ে গেছে। এই যে এখন অ্যালবেস্টার লাগানো হচ্ছে, প্রায় অনেকটা সময় এইভাবেই সবাই মিলে কাটিয়ে দিলাম। মিঠাইকে তো কোনো রকমভাবে ওর মাসিদের বাড়ি এখানে ওখানে করে সময় কাটিয়ে বিকেলবেলা রেডি হয়েছি, একটু যাব মার্কেটিং করতে। সামনে দিদির বিয়ে, একটু যদি না নিজের জন্য কিছু কেনাকাটি করি বা বাইরে বার হলাম, ভাবছি আজকে আমি হেয়ার কাটিং করাবো, তার জন্য যাচ্ছি আমাদের আমতলার বাজারে যাব। দিদির বিয়ে কেনাকাটি কিছুই করা হয়নি, বিয়ে বাড়িতে চলেই এলো, আর একটা সপ্তাহ বাকি, সবার কেনাকাটি কমপ্লিট। মিঠাইকে নিয়ে সাথে করে যাচ্ছি আমতলা, একটু গিয়ে কিচ্ছু কেনাকাটি করব আমার নিজের জন্য, মিঠাইয়ের জন্য, দুজনের তাই নেব টুকিটাকি একটা দুটো জিনিস প্রয়োজন সেটার জন্য। আর বিশেষ করে তোমাদেরকে বলেছিলাম আমি হেয়ার কাটিং করব। আমি যেখানে পার্লারের কাজ শিখেছিলাম, যে ম্যামের কাছে, ওনার কাছে হেয়ার কাটিং করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। কিছু কেনাকাটি আছে করব, তাহলে সবটাই তোমরা দেখতে পাবে। মুডটা একদম অফ হয়ে গেল, কেনাকাটি করব বলে বার হলাম, আর বাড়ি থেকে বার হওয়ার পথেই না মানে কিছু না কিছু একটা এমন জিনিস আমার সাথে ঘটে যায়, এমন একটা ঘটনা ঘটে যায়, তার জন্য মুডটা অফ হয়ে যায়। ব্যাস কেনাকাটির মাথায় উঠে যায়, কোনো রকমভাবে কেনাকাটি করে বাড়িতে ফিরে যায়। প্রত্যেকবারে একই রকমই হয়। আজকে দিদির মানে কয়েকদিন পরে দিদির বিয়ে, কেনাকাটি করতে বলে কত আনন্দ নিয়ে বোনের সাথে যাচ্ছি, বোনেরই বিয়ে, বোনের দিদির বিয়ে, তো মুডটাই অফ হয়ে গেছে। দেখাই যাবে, আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বলে ও হেঁটে যাবে বলে বায়না ধরেছে, দেখা তো মাসির সাথে হেঁটে হেঁটে যাবে। বাহ, মেয়ে বড় হয়ে গেছে, কোথাও নিয়ে গেলে সুবিধা হবে, বাট হেঁটে গেলেই তো ভালো, লক্ষ্মী মেয়ে বলো। ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে প্রায় সন্ধে করে ফেলেছি আমরা কেনাকাটি করতে যাওয়ার জন্য। মিঠাই অনেকটা রাস্তায় হেঁটে এসেছিল, আর পা ব্যথা করছে মনে হয় এবার, তাই কোলে ওঠার জন্য বায়না করছে। বাই বাই, এখন বেরো বেরো করতে। রাস্তার ধারে কি সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, ভাবলাম একটু ফোনটা নিয়ে কেরামতি করে সিনেমাটিক শট নেব। যা ভাবা তাই কাজ করছি, কিন্তু সেই যে সুন্দর একটা হয় সেটা কোনো রকমভাবে আমি করতে পারি না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিও করে চলে যাই। এক হাতে মিঠাই কোলে রয়েছে আর এক হাতে ফোন, কত সুন্দরই বা উঠবে সিনেমাটিক শট। তো যাই হোক, ফুল গাছটা সত্যি অসাধারণ ছিল, ফোনে কতটা বোঝা গেলেও জানি না, সামনে দিয়ে খুব সুন্দর লাগছিলো। এইভাবে তিনজন মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম কিছুটা রাস্তা, এখান থেকে ভ্যানে উঠে টানা যাব আমাদের মোড়মাতে, ওখান থেকে গাড়ি উঠে চলে এলাম আমাদের আমতলা বাজারে। এখানে কসমেটিক দোকানে এসেছিলাম, এখানে এসেও দিদিগিরি শুরু করে দিয়েছে আমার মিঠাই, দোকানদারি করছে কসমেটিক দোকানে। অনেকক্ষণই প্রায় ছিলাম, মিঠাইকে নিয়ে কোথাও যাওয়া যাবে না, এখানে এসেও ওর দিদিগিরি শুরু হয়ে গেছে। ওই দোকানদারি করেছো, হ্যাঁ তুমি সবাইকে ডিস্টার্ব করবে, বাড়ির সবাইকে করো, এখানেও কসমেটিক দোকানে ঢুকে অনেকক্ষণ সময় লাগিয়ে দিয়েছি। পার্লারে যাবো বলে মানে সময়টাই পেরিয়ে গেল, এখন 7:30 বাজে। যাই দেখে আমি হেয়ার কাটিংটা করবো এবারে, আর মিঠাই তো পুরো একদম বিরক্ত করে দিয়েছি। কসমেটিক থেকে আমি কিছু নিইনি, বোন সমস্তটা নিয়েছে, আমার প্রায় সব আছে বলে আমি শিওরের জিনিস নিয়েছি। দু একটা জিনিস বাড়িতে গিয়ে দেখাচ্ছি, মিঠাইয়ের জন্য হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ এগুলো নিয়েছি। এবার পার্লারে যাচ্ছি। পার্লারে এসেছিলাম হেয়ার কাটিং করাবো বলে ম্যামের কাছে, ম্যামই দেখছি যে নেই, তাই ফেরত চলে এলাম ব্লাউজ শোরুমে। দু একটা কালেকশান নেব ব্লাউজের। আমার অঢেল শাড়ি রয়েছে, বিয়ের পর থেকে আমার বেনারসি থেকে শুরু করে অনেক শাড়ি রয়েছে, তোমাদেরকে চাইলে একবার শাড়ি কালেকশান দেখাবো। হ্যাঁ, আমার তো পরাই হয় না, অনেক নতুন নতুন শাড়ি পরে রয়েছে, তাই বিয়েতে আর ভাবলাম যে নতুন করে শাড়ি কিনে টাকা নষ্ট করে লাভ নেই, আমি দু একটা ব্লাউজের কালেকশান নিয়ে নিই ম্যাচিং করে। আর আমার বেশি হেভি মানে ডিজাইনের ব্লাউজ বা কোনো জামা কাপড় পরতেও ভালো লাগে না, তাই একদম হালকা নর্মালের মধ্যে আমি দুটো ব্লাউজ নিয়েছি, যেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এত দাম বলছিল ব্লাউজ শোরুমে, বলার মতো নয়। আমি যেহেতু অনেক দিন জিনিসপত্র কিনিনি, তাই দামটাও মনে হয় ঠিকঠাকভাবে ওনাদেরকে দিতে পারিনি। যাই হোক, পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। তো বাজার করে ফিরে গেলাম। আমি পার্লারে গেছিলাম, সেই ম্যামটা এখনও পর্যন্ত আসেনি বলে বারবার গিয়ে ফিরে এসেছি, আর অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে চলে এলাম মিঠাইকে সাথে করে নিয়ে। মামি মোর মাথায় ছিল, মামির সাথেও দেখা হয়ে গেল। মিঠাই দেখি দেখাও, হাই করো একবার, হাই হাই বলো। হ্যাঁ, তো সাথে করে নিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি। সব কিছু কিনে আসবো, কিনে নিয়ে যাবো ভাবলেও সব কিছু কেনাও হয়ে ওঠে না। বাড়ি থেকে দেখাচ্ছি কী কী কিনেছি আমরা সবাই। মাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, বলে
সেই থেকে আমি হাঁ করে দাঁড়িয়েই আছি। না এখানে দাঁড়ালে হবে না, মাথায় যাই, ওরা ওদের সঙ্গে ওরা নামলে একসঙ্গে। আমরা পুরো এক ভ্যান কেনাকাটি করেছি, এই যে পেছনে পুরো মানে দুজন মিলে বসেছি, ভ্যানটা উল্টে চলে যাচ্ছে। আমরা নেমে যাবো কি দাদু? অসুবিধা হলে বলে নেমে যাচ্ছি। বাড়িতে ফিরে গেলাম, এসেই মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিছু খেলো না, ও ঘুমিয়ে পড়েছে। ওকে যাওয়ার সময় একটু বাড়ি খাবার খাইয়ে নিয়ে গেছিলাম, জানি অনেকটা সময় লাগবে তার জন্য। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই ও ঘুমিয়েও পড়েছে। আমি গিয়ে বিশেষ কোনো কিছু কেনাকাটি করিনি। আজকে গিয়েছিলাম আমি আমার হেয়ার কাটিংটা করাবো বলে, তো সেটা তো হলোই না। একটু বেলাবেলি যে বার হবো, যা গরম পড়েছে, মিঠাইকে সাথে করে নিয়ে এই রোদের মধ্যে বার হলে সেটাও অসুবিধা, শরীর খারাপ হয়ে যেতে পারে। সামনে বিয়েবাড়ি, কোনোভাবেই চাইছি না যে মিঠাইয়ের শরীরটা খারাপ হয়ে যায়। এই যে টুকটাক যেগুলো দরকার ছিল, খুব এমার্জেন্সি, একটু মনে হয়েছিল যে নিজের জন্য নেব, তাই কিনেছি। তাও দেখাই তোমাদের। মিঠাইয়ের জন্য সুন্দর দেখে একটা হেয়ার ব্যান্ড নিয়েছি। রবিবার ওকে গিয়ে হেয়ার কাটিং করিয়ে নিয়ে আসবো, যা গরম পড়ছে তো ন্যাড়া করাবো না। বিয়েবাড়িতে ন্যাড়া করিয়ে দিলে মিঠাইকে একটু কেমন মতো লাগবে বলে, কিন্তু হেয়ার কাটিংটা একদম ছোট্ট ছোট করে নিয়ে আসবো। ওর জন্য হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, আর আমার জন্য শিউরির একটা হার, লকেটের নিয়েছি আলাদা করে। সোনার হার পরার মতো এখন অবধি ভাগ্য হয়নি, তোমাদের আশীর্বাদে অবশ্যই হবে। আমি আশা রাখি, আশা রাখলে ঠিক পূরণ হবে। একটা সুন্দর দেখে লকেটও নিয়েছি, যেটা আমি সব সময় পরে থাকতে পারবো। গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না, যার জন্য সব সময় পরে থাকার জন্য শিহরির একটা হার নিয়ে নিলাম। আর একটা ক্লিপের প্রয়োজন ছিল, নিয়ে নিয়েছি। আমি তো বেশি সাজুগুজু করি না, যা রয়েছে কসমেটিকের জিনিস মোটামুটি আমার চলে যাবে এই বিয়ে বাড়িতে। আর যেই দুটো ব্লাউজের কালেকশন নিয়েছিলাম, একটা রেড কালার নিয়েছি, গায়ে হলুদের দিনকে সকাল থেকে পরে থাকবো, হলুদ কালার শাড়ির সাথে রেড কালার ব্লাউজ, তার জন্য একটা নিয়েছি। আর এইটা এই যে আর একটা মানে সব রকম কালার দিয়ে যে ব্লাউজটা রয়েছে, এমব্রয়ডারি কাজ হাতে মতো, মানে সেই ক্যাঁথা সেলাইয়ের মতো কাজটা বেশ আমার ভালো লেগেছিলো, যার জন্য নিয়ে নিলাম। সব রকম শাড়ির সাথে পরা যাবে এটা, মানে আমি কীভাবে কোন শাড়ির সাথে পরবো ম্যাচিং করে। মিঠাই যদি আর 10টা মিনিট জেগে থাকতো, ওকে খাই দিয়ে ঘুম পাড়াতাম। আমি খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই রাত হয়েছে। দিদা, আমি, ভাই সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এই যে ঘর বাড়ি পুরো এলোমেলো হয়ে আছে, ঘরে অ্যালবেস্টার লাগানো হচ্ছে তো তার জন্য।